হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি দিদিভাই ভিলেজ হোম পার্ট 2 এর ভিডিও নিয়ে। যারা পার্ট 1 এর ভিডিওটা দেখেনি তারা অবশ্যই পার্ট 1 এর ভিডিওটা দেখে নেবেন। তো এখানে রয়েছে একটা পুরনো মন্দির দিদিভাইদের ঘরের ঠিক পেছনেই। দেখে মনে হচ্ছিল মন্দিরটা অনেক পুরনো। নিয়ে আমরা ভাবলাম একবার গ্রামটা একটু ঘুরে দেখা যাক। নিয়ে এদিকে আমরা চলে এলাম, আমার ভাগ্নিরা এরা সবাই। হাই সবাইকেই জানাচ্ছে। এটা হচ্ছে সব থেকে মস্ত বড় দুষ্টু একটা বাচ্চা। এইদিকে অনেক পুরনো মন্দির, বাড়ি, অনেক কিছু রয়েছে। এইগুলো হচ্ছে সব মন্দির। এটা হচ্ছে কুয়া। এই কুয়াটা একটু অন্যরকম দেখতে। আর এই মন্দিরটা আমার ননদের শ্বশুর মশাই উনি প্রতিষ্ঠা করেছেন। গ্রামের মাটির রাস্তা দিয়ে হেঁটে যেতে কত ভালো লাগে, তাই না বন্ধুরা? এই হচ্ছে গ্রামের বাড়ি, রাস্তাঘাট। এই বাড়িটা হচ্ছে অনেক বছরের পুরনো, দেখে মনে হচ্ছিল রাজাদের বাড়ি টাইপের। এগুলো রয়েছে মাটির বাড়ি। গ্রামের এগুলো হচ্ছে ঐতিহ্য। চারিদিকে মাটির বাড়ি, মাটির রাস্তা, পুকুর, গরুর গাড়ি, এইগুলোই হচ্ছে গ্রামে ঘুরে দেখার জিনিস। এখন আমরা যাচ্ছি এমন একটা জিনিস দেখতে, যেটা দেখলে আপনাদের একটা সিরিজের কথা মনে পড়ে যাবে, পঞ্চায়েত সিরিজ। সেই সিরিজে ছিল ভুতা পের। তো এখানেও এরকম একটা গাছ রয়েছে যেটা ওরকমই দেখতে। তো ওখানেই যাচ্ছি আমরা গাছটাকে দেখতে। গাছটা ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে। তো আমরা যাচ্ছি ওখানেই। তাই আপনাদেরকে দেখাই গ্রামে চারিপাশটা, যেদিকেই তাকাচ্ছি সেদিকে মাঠ আর মাঠ, আর কিচ্ছু নেই। অনেক দূরে দেখতে পেলাম একটা সর্ষে ক্ষেত রয়েছে, দেখা যাক ওখানে যেতে পারি কিনা। তো বন্ধুরা, আমাকে ভয়েস রেকর্ডিং দিতে হয়েছে কারণ এত হাওয়া দিচ্ছিল আমি কথা বলতেই পারছিলাম না। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দাদাভাই একটা ছাগল বাচ্চাকে কোলে করে নিয়ে আদর করছে। দাদাভাই অর্থাৎ হচ্ছে আমার ননদের হাজবেন্ড। সে একটা ছাগল বাচ্চা দেখতে পেয়ে কোলে উঠিয়ে নিয়েছে। নিয়ে আমরা চারদিকটা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম সে প্রকাণ্ড বটগাছের কাছে। এর গোড়া কোথা থেকে শুরু সেটাই বোঝা যাচ্ছে না, এতটাই বড় ছিল গাছটা। গাছটা থেকে এত ঝুড়িমূল নেমেছে যে গাছের গোড়াটাই চিনতে পারা যাচ্ছে না কোনটা গাছের গোড়া। দূর থেকে সবজির ক্ষেত দেখে তো আর অপেক্ষা করতেই পারলাম না, সোজা চলে এলাম সবজি ক্ষেতের কাছে। এখানে কি নেই, আলু থেকে শুরু করে আখ থেকে শুরু করে বহু রকমের সবজি চাষ হয়েছে এই দিকটাতে, যেগুলো আমার ননদি আপনাদেরকে বলবে কি কি লাগানো আছে এখানে। এখানে আলু লাগানো হয়েছে, ওদিকে বাঁধাকপি আছে, তার পিছনে আখের চাষ হচ্ছে, আর বাঁধাকপির জাস্ট পাশে বেগুন আছে, তারপরে বেশিরভাগ আলু আর আখ আছে, আর ওই সাইডে একটু পালং শাকের চাষ করা হয়েছে। এগুলো সব আমাদের নিজেদেরই ক্ষেত। আর ওইদিকে কিছু সর্ষে ফুল মানে আপনারা দেখতে পাবেন, ওইগুলো একটু সর্ষে টর্ষে লাগানো হয়েছে। এই বটগাছটার তলায় ছিল মা শ্মশান কালীর মন্দির। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।